স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। সেই পদত্যাগের আগের ৪৫ মিনিটে কী ঘটেছিল, কিভাবে শেখ হাসিনাকে রাজি করানো হয়েছিল পদত্যাগের জন্য, কিভাবে তিনি দেশ থেকে পালালেন এবং এখন কোথায় আছেন, আজ আমরা এইসব গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। সপ্তাহব্যাপী ছাত্র বা গণমানুষের আন্দোলনের পর দেশ জুড়ে বিক্ষোভ যখন চরমে পৌঁছায়, তখন আসে সেই সময় শিক্ষার্থীরা ঘোষণা করে মার্চ টু ঢাকা কর্মসূচির। সেই কর্মসূচির আওতায় দেশের সাধারণ মানুষ এবং ছাত্র জনতা জড়ো হতে থাকে ঢাকায়, বিশেষ করে শাহবাগে। তারপর শাহবাগ থেকে সবাই গণভবনের দিকে যাত্রা শুরু করে, আর শাহবাগ থেকে গণভবনে পৌঁছাতে বিক্ষোভকারীদের সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। নিরাপত্তা কর্মকর্তারা এই খবরটি নিয়ে দ্রুত শেখ হাসিনার কাছে পৌঁছায়। তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার সিদ্ধান্তে অটল ছিলেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে পুলিশের কর্মকর্তারা তাকে স্পষ্ট জানান, পরিস্থিতি এখনও সামলানো সম্ভব নয়, তারা আর জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। শেখ হাসিনার দৃঢ় অবস্থানের কারণে পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠে। তবে নিরাপত্তা কর্মকর্তারা তার বোন শেখ রেহেনার সাথে পরামর্শ করে এবং তাকে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করতে বলেন, কিন্তু শেখ হাসিনা তাতেও রাজি হয়নি। শেষ পর্যন্ত কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে যোগাযোগ করেন। জয় তার মাকে পদত্যাগের জন্য বোঝান এবং অবশেষে শেখ হাসিনা রাজি হন পদত্যাগের জন্য। শেখ হাসিনা তখন একটি বিবৃতি রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে তা হয়নি। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং তাকে জানানো হয় যে দেশ থেকে প্রস্তুতি নিতে হবে। আর তখন তার পদত্যাগপত্র জমা দেন প্রেসিডেন্টের কাছে। এরপর তিনি এবং তার বোন শেখ রেহানা গণভবন থেকে সামরিক একটি হেলিকপ্টারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বঙ্গবন্ধু ঘাঁটির রানওয়েতে যান। আর ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত এই রানওয়েতে নামার দৃশ্য। এরপর তারা একটি কালো গাড়িতে ওঠেন। এই সময় রানওয়েতে সবাই ছিল অনেক ব্যস্ত, তবে তাদের পরের গন্তব্য কোথায় তা জানতেন না উপস্থিত থাকা কেউ। কালো গাড়িতে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা পাশে রানওয়েতে থাকা বিমান বাহিনীর কার্গো বিমান C-130J এর উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে গিয়ে তারা ওই কার্গো বিমানে ওঠেন। যার কল সাইন ছিল AJAX1431। এখানে বিমানের কল সাইন হচ্ছে একটি বিশেষ নির্ধারিত সংকেত বা নাম্বার, যা বিমান পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। এটি বিমানের জন্য কল সাইন ভিন্ন হয় এবং এটি বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা ATC এবং অন্যান্য বিমানের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত অক্ষর বা সংখ্যা সমন্বয়ে ঘটিত হয়। পর বাংলাদেশ বিমান বাহিনীর ওই কার্গো বিমানটি ভারতের আগরতলা হয়ে কলকাতায় অবতরণ করতে চেয়েছিল, তবে পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমানটিকে অবতরণ করতে দেয়নি। এরপর বিমানটি দিল্লির দিকে রওনা দেয় এবং দিল্লিতে গিয়ে অবতরণ করে। তারা ভারতের রাজধানী দিল্লির হিন্দান এয়ারবেসে অবতরণ করে। এরপর সেখানে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মিটিং করে। এরপর তার নিরাপত্তার কথা চিন্তা করে তাকে ভারতের অজানা এক সেফ হাউসে সরিয়ে নেওয়া হয়। এরপর এখন পর্যন্ত আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি বা তিনি জনসম্মুখে আসেননি। এই ৪৫ মিনিটের ঘটনাপ্রবাহ শেখ হাসিনার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ঘটনা শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছে। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। ধন্যবাদ।